الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله المولانا العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل وسلم وبارك عليه. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া লাখো কোটি সুজুদ আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে মাহে রমাদানের আজকের এই জুমায় উপস্থিত হওয়ার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে সমস্বরে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের মতো এক বিশাল নিয়ামত দিয়েছেন। এই মাহে রমাদান প্রতি বছর আমাদের মাঝে আসে রহমত, মাগফিরাত এবং নাজাত নিয়ে, আবার আমাদের থেকে বিদায় হয়ে যায়। আমরা যারা এই মাহে রমাদানকে যথাযথভাবে কাজে লাগাতে পারি, যারা এই মাহে রমাদান থেকে যথাযথ ফায়দা অর্জন করতে পারি, তারাই সৌভাগ্যবান। আর যারা এই মাহে রমাদান পেল কিন্তু মাহে রমাদানে এর সৌভাগ্য নসিব হলো না,
তারা কিন্তু বড়ই দুর্ভাগা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা উনি জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে পা রাখবেন। প্রথম মিম্বারে পা রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে পা রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তৃতীয় মিম্বারে পা রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। সাহাবীরা পরবর্তীতে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকের জুমায় যখন প্রথম মিম্বারে পা রাখলেন আপনি আমিন বললেন, দ্বিতীয় মিম্বারও পা রাখার সময় আমিন, এভাবে তৃতীয় মিম্বারও পা রাখার সময় আমিন বললেন, এর কারণ কি? রাসূল বললেন, আমি যখন প্রথম মিম্বারে পা রাখতে যাচ্ছি প্রতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। বললেন, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনল, নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, দুরূদ পড়ল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বললেন, সে প্রস্তাব দিল বা বললেন, আর আমি আমিন বললাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বিতীয় মিম্বারে যখন আমি পা রাখছি তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মাহে রমাদান পেল কিন্তু মাহে রমাদানে নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাতে পারল না, সে ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তখন বলেছিলাম আমিন। এভাবে তৃতীয় মিম্বারে যখন পা রাখছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে ব্যক্তি পিতামাতাকে জীবিত অবস্থায় পেল, তাদের দুজনকে অথবা একজনকে, পিতামাতাকে জীবিত অবস্থায় পাওয়ার পরেও তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। রাসূল বললেন, আমি বললাম আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিস থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হলো, মাহে রমাদান আমাদের মাঝে এসেছে আল্লাহর পক্ষ থেকে রহমত, মাগফিরাত এবং নাজাত নিয়ে। আমরা যদি এই মাহে রমাদানের যথাযথ ব্যবহার করতে না পারি, এ মাহে রমাদানের যদি যথাযথভাবে এই মাহে রমাদানে ইবাদত বান্দেগি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে যদি আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা করতে না পারি, আমাদের মতো হতভাগা, আমাদের মতো দুর্ভাগা, আমাদের মতো কপাল পোড়া আর কেউ নেই। আল্লাহ আমাদেরকে এই মাহে রমাদানে যাতে আমরা আমাদের সর্বোচ্চ ইবাদত বান্দিগির মাধ্যমে, সর্বোচ্চ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা যেন আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। রমাদান মাস যখন আসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া উগলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাসূল বলছেন, যখন রমাদান আসে তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়া হয় এবং বন্ধ করে দেয়া হয় জাহান্নামের দরজাগুলোকে। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে বন্দি করে রাখা হয়। যে কারণে আপনি দেখবেন মাহে রমাদানে আমাদের মসজিদগুলো কিন্তু পুড়ে যায়। অন্যান্য সময় মসজিদগুলো কিন্তু কি সালাতের সময় কিন্তু হয়তো 1 কাতার 2 কাতার 3 কাতার হয়, কিন্তু মাহে রমাদানে পুরো মসজিদ ভর্তি হয়ে যায়। কেন? একই লোক একই সমাজে বাস করে, তারা অন্যান্য সময় কিন্তু মসজিদে আসে না। বিভিন্ন ধরনের কি হয়তো ব্যস্ততা, অথবা হয়তো দুনিয়াবি কোনো ঝামেলা, অথবা নিজের অলসতা, এগুলোর কারণে চিন্তা করে যে নামাজ পড়বো, বাসায় পড়বো বা বাসায় পড়ে ফেলে, কিন্তু মসজিদে আসে না। তা আলহামদুলিল্লাহ অন্তত রমাদানে আমরা দেখতে পাই যে মসজিদগুলো পরিপূর্ণ হয়, মসজিদগুলো অন্তত রমাদান মাসে পরিপূর্ণ হয়। এভাবে যদি মাহে রমাদানে যেভাবে মুসল্লিগণ নামাজের প্রতি, আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর সন্তুষ্টির প্রতি অগ্রগামী যেভাবে হয়, এভাবে যদি সারা বছর মুসল্লিগণ অগ্রগামী হতে থাকে, তাহলে আমাদের এই সমাজ হবে ইসলামী সমাজ, আমাদের এই সমাজ হবে আল্লাহ তাআলার পছন্দনীয় একটা সমাজ। তাহলে আমরা কি সেরকম সমাজ চাই কিনা, যেই সমাজের সবাই আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, সালাত আদায়কারী হবে, কোরআন তেলাওয়াতকারী হবে, তাহাজ্জুদ গুজার হবে? ওই রকম সমাজ যদি আমরা পাই, তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত কিনা। আমরা ইনশাআল্লাহ মাহে রমাদানের শিক্ষা থেকে আমরা সেই সমাজ বিনির্মাণের চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রমাদান মাসে রয়েছে
হাজার মাসের চেয়ে সবচেয়ে উত্তম একটা রাত, সেটা হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং কোরআন থেকে আমরা সেই সাক্ষ্য পাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রজনীতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর মাহে রমাদানে আছে এবং সেটা আগামী জুমাবার থেকেই কিন্তু বিজোড় রাত্রি শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আমরা ইনশাআল্লাহ এবছরের ন্যায় এবছরও আমরা প্রতি বছরের ন্যায় আমরা লাইলাতুল কদর অর্থাৎ প্রতিদিন শেষ দশকে আমরা এখানে এই মসজিদে কিয়ামুল লাইল আয়োজন করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে দাওয়াত, যাতে অন্তত কিয়ামুল লাইলে অন্তত 1 ঘন্টা আমরা আল্লাহর তাহাজ্জুদের সালাত আদায় করব, আমরা জিকির আজকার করব। তাহলে এই অন্তত আপনি ওই বিজোড় রাত্রিগুলো 10 দিন যদি ইবাদত বন্দিগির মধ্যে কাটাতে পারেন, আপনার আমার যদি সৌভাগ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়ে দেয়, তাহলে 1000 মাস আল্লাহ তাআলার ইবাদত, 1000 মাস তাহাজ্জুদ পড়ার ইবাদত এর সওয়াব, 1000 মাস জিকির করার সওয়াব। আর ওই রাতগুলোতে যদি আমরা অন্তত প্রতি রাতে 10 টাকা 20 টাকা 50 টাকা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যদি দান করি, তাহলে ওই 1000 মাস দান করার সওয়াব। ওই রাতগুলোতে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে 1000 মাস কোরআন তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এই আমরা ইনশাআল্লাহ অবশ্যই এবছর লাইলাতুল কদরকে তালাশ করার চেষ্টা করব এবং যথাযথ মর্যাদায় আমরা লাইলাতুল কদর খুঁজবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, লিল্লাহি ফিহি লাইলাতুন খয়রুম মিন আলফি শাহর মান হুরিমা খয়রাহা ফাকাদ হুরিম। রাসূল বললেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন এক রাত দিয়েছেন লাইলাতুল খয়রুম মিন আলফি শাহর, যেই রাতটা হলো 1000 মাসের চাইতে উত্তম। মান হুরিমা খয়রাহা, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, ফাকাদ হুরিমা, সেজন্য একেবারেই বঞ্চিত হয়ে গেল। আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করেন, সকলে পড়ি আমিন। তিরমিজি শরীফের 683 নম্বর হাদিস হিসেবে এই হাদিসটা বর্ণিত হয়েছে। সম্মানিত হাজরিন, তাহলে এই রমাদান মাসে দোয়া কবুল হয়, সে কারণে আমরা রমাদানে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ওয়া ইন্নাহু লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতু মুস্তাজাবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা অনেক বান্দাকে মুক্ত করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। কুল্লু ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে, প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে, অর্থাৎ আল্লাহ তাআলা এই রমাদানের প্রত্যেক দিনেও বান্দাদেরকে মুক্ত করে দেন, ক্ষমা করে দেন, আর রাতের বেলাও বান্দাদেরকে মুক্ত করে দেন এবং ক্ষমা করে দেন। আর আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, ওয়া ইন্নাহু লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতু মুস্তাজাবা, এবং এই রমাদানের প্রত্যেক দিনে এবং রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দিনে এবং রাতে আল্লাহর কাছে দোয়া করতে কার্পণ্য করব না। আমরা এর আগের প্রায় 3 থেকে 4টা জুমা কিন্তু দোয়ার উপরে কিন্তু আলোচনা করেছি। তাহলে দোয়া করতে কখনো কার্পণ্য করব না। আপনি 2 রাকাত সালাত পড়েছেন, সালাতের পরের মুনাজাত দেন, দোয়া করেন, আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা যে বান্দা বেশি বেশি চায় আল্লাহর কাছে, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা বেশি সন্তুষ্ট হন। সম্মানিত হাজরিন, তাহলে আমরা এই মাহে রমাদান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। তাহলে আমরা এই মাসে জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউনাদি মুনাদিন কুল্লা লাইলাতিন ইয়া বাগিয়াল খাইর উকবিল উকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি রাতে আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলেন, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণের অনুসন্ধানকারী, হে কল্যাণের অনুসন্ধানকারী, উকবিল, তুমি অগ্রসর হও। তুমি কি করো? অগ্রসর হও, ভালো কাজে অগ্রসর হও।
অর্থাৎ কল্যাণকর কাজে অগ্রসর হও, আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হও, বন্দিগির দিকে অগ্রসর হও, তাহাজ্জুদের দিকে অগ্রসর হও, কোরআন তেলাওয়াতের দিকে অগ্রসর হও, কিয়ামুল লাইলের দিকে অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররি, হে অসৎ কাজের পথিক, আকসির, তুমি অন্যায় পথে চলা বন্ধ করো, তুমি অন্যায় কাজ ছেড়ে দাও, অন্যায় হারাম কাজ ছেড়ে দাও, তুমি মিথ্যা কথা বলা বন্ধ করে দাও, হারাম কাজ করা বন্ধ করে দাও, আল্লাহর অসন্তোষের কাজগুলো করা বন্ধ করে দাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এবং আল্লাহ তাআলা প্রতি রাতে এই লাইলাত অর্থাৎ প্রত্যেক রমাদানের প্রত্যেকটা রাতে আল্লাহ তাআলা তার অনেকগুলো বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা অনেকগুলো বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ওই জাহান্নাম থেকে মুক্তি চাইবো ইনশাআল্লাহ। কল্যাণময় কাজগুলোতে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, তাই আসুন মাহে রমাদানের এই বরকতময় এবং এই ফজিলতময় কাজগুলো যাতে আমরা আমাদের জীবনে লাভ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। রমাদান মাসে যদি কোনো বান্দা সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা সেটা বহু গুণে বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনু আদম ইউদাফুল হাসানা আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেকটা ভালো কাজ, ইউদাফুল হাসানা, প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা কি করেন, তার কল্যাণ বৃদ্ধি করে দেন। আশরু আমসালিহা, একটা ভালো কাজের জন্য 10টি কল্যাণ আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। আর ইলা সাবঈ মিয়াতি দিফা, আল্লাহর রাসূল বলছেন যে 10টি নেক থেকে 700 পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইল্লা সাওম, তবে সওম ছাড়া, অর্থাৎ সওমের সওয়াব আল্লাহ তাআলা 10 থেকে 700 না, তার চেয়ে আরো অনেক অনেক বেশি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসিতে, আল্লাহ বলেন যে নিশ্চয়ই বান্দা রোজা আমার জন্য রাখে আর আমি নিজ হাতে উহার প্রতিদান দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেয়া প্রতিদান 700 গুণ না, 7000 গুণ না, 7 কোটি 7 মানে বিলিয়ন ট্রিলিয়ন যদিও দেয়, আল্লাহ তাআলার কোনো সমস্যা আছে? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা এই রমাদানে আপনার আমার জন্য অপুরন্ত অর্থাৎ ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন। ব্ল্যাঙ্ক চেক, এবার ওখানে আপনি আপনার পরিমাণ বসাবেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই সুযোগ দিয়ে দিয়েছেন এই রমাদানে, আমরা সেই সুযোগ হাতছাড়া করব না। আমরা দানের ক্ষেত্র উদার হস্তে দান করার চেষ্টা করব। আমরা যা ইবাদত করি, নেক আমল করি, সেগুলো আমরা যথাযথ যোগ্য মর্যাদায় আরও ভালো ভালো আরও বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। এবং আমরা যে তারাবির সালাত আদায় করি, এর মাধ্যমে গুনাহ ক্ষমা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সহিহ বুখারীর 2009 নম্বর হাদিস। রাসূল বলছেন, যে ব্যক্তি রমাদান মাসে রাতের বেলা দাঁড়িয়ে যাবে, রাতের বেলা কি করবে? দাঁড়াবে, দাঁড়িয়ে ইবাদত করবে, এই তারাবির সালাত আদায় করবে, সুন্নাহ সালাত আদায় করবে, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং নিষ্ঠার সাথে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তার পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই চমৎকার যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হতে চাই কিনা? চাই না। আল্লাহ আমাদেরকে তোমার এই রহমতের চাদর দিয়ে আমাদেরকে আবৃত্ত করে দাও, তোমার পক্ষ থেকে মাগফিরাত দিয়ে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তোমার পক্ষ থেকে সেই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ওয়ারিস হিসেবে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, তাইলে আল্লাহ রব্বুল আলামিন এই রমাদানে সকল ইবাদতকারী যারা একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করবে, তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه।
সহি মুসলিমের 1817 নম্বর হাদিস এবং সহি বুখারীর 38 নম্বর হাদিস হিসেবে এটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমাদানের সিয়ামগুলো যথাযথভাবে পালন করবে ঈমান এবং ইহতিসাবের সাথে, অর্থাৎ বিশ্বাস এবং নিষ্ঠার সাথে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইলে এই মাহে রমাদানে নিজেদেরকে একেবারে মাসুম হিসেবে, নিষ্পাপ হিসেবে আমরা নিজেদেরকে পেশ করতে পারি। আমরা কবিরা গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করব, একনিষ্ঠ তওবার মাধ্যমে কবিরা গুনাহগুলো মাফ হবে। ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, ওযুর মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আজকে যতটুকু এই মাহে রমাদানের ফজিলত সম্পর্কে যে হাদিসগুলো জানলাম, এই হাদিসগুলোর আলোকে আমরা যেন মানতে পারি সেই তৌফিক দান করুক সকলে, পড়ি আমিন। আজকে আমার আলোচনার বিষয় হলো আর্থ সামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা। এই বিষয়ে আমি ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। Allah subhanahu wa ta'ala said the Holy Quran, and perform as-salat and give zakat and bow down along with ar-raki'un. আল্লাহ তাআলা বলছেন, এবং তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো, এবং যারা আমার সামনে অবনত হয়ে রুকু করে তাদের সাথে রুকু করো। সম্মানিত হাজরিন, তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনা হলো সালাত কায়েম করা। কি করা? সালাত কায়েম করা। দ্বিতীয় নির্দেশনা হলো যাকাত প্রদান করা। আর তৃতীয় নির্দেশনা হলো রুকুকারীদের সাথে রুকু করা। তো রুকুকারীদের সাথে রুকু করা মানে হলো জামাতে সালাত আদায় করা। অর্থাৎ আপনি ধরেন বাসায় যদি একাকী পড়েন সালাত, তাহলে কি সেখানে আপনার সাথে আর কেউ রুকুকারী আছে? কিন্তু যখনই মসজিদে আসবেন, আপনি একা না, আপনার সাথে আরো অনেকগুলো রুকুকারী আছে, অর্থাৎ আপনার সাথে আরো অনেকেই একসাথে রুকু করতেছে। তাহলে আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। সেই জন্য হাদিসে এসছে, সহিহ হাদিসের বর্ণনা, যে কেউ আজান শুনলো কিন্তু মসজিদে এলো না, রাসূল বললেন আমার ইচ্ছে হয় ওই সকল ঘরগুলোকে জ্বালিয়ে দিতে, কিন্তু আমি সেই ঘরগুলোকে জ্বালাচ্ছি না, এই কারণে সেখানে শিশুরা এবং বৃদ্ধরা অবস্থান করছে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের গুরুত্বের ব্যাপারে এইরকম কঠোর কথা বলেছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, অন্ধ সাহাবী রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, চোখে দেখি না, আমার জন্য কি সালাতকে রুখসত করা যায় কিনা, জামাতের সালাতকে রুখসত করা যায় কিনা, আমি কি জামাতে না এসে আমি কি ঘরে আদায় করতে পারি কিনা? রাসূল প্রথমে তাকে রুখসত দিলেন যে ঠিক আছে তুমি যাও। সে যখন ফিরে যাচ্ছে, রাসূল পেছন থেকে আবার ডাক দিলেন, হে আমার সাহাবী, এদিকে আসো। সাহাবী আসলো, বলল তোমার কানে কি সালাতের আজান কি তোমার কান পর্যন্ত পৌঁছায়? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি স্পষ্ট আজান শুনি। বলল, তুমি তাহলে তোমার ঘর থেকে মসজিদ পর্যন্ত একটা রশি বেঁধে দাও, প্রতিদিন ওই 5 বেলা ওই রশি ধরে ধরে তুমি কি মসজিদে আসবে, আর সালাত রুকুকারীদের সাথে রুকু করবে, জামাতের সাথে সালাত আদায় করবে। এই জন্য আমাদের কারো রুখসত নাই। আপনি একেবারে মাযুর, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি চলাচল করতে পারেন, হাঁটতে পারেন, চলতে পারেন, সব কিছু পারেন। আপনি যদি জামাত মিস করেন, জামাত তরক করেন, ঘরে বাসায় যদি আপনি যদি বাসায় যদি সালাত আদায় করেন, ওই সালাত আল্লাহর কাছে কবুল হবে না, ওই সালাত গ্রহণীয় হবে না। এই জন্য আমরা অবশ্যই এই জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমার আজকের টপিকস হলো যাকাত প্রদান করা। যাকাত শব্দটি জাকিয়ুন শব্দ থেকে এসছে। জাকিয়ুন শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। কেমন? তাহলে এই জাকিয়ুন শব্দটি যেটি আমাদের ধন সম্পদগুলোকে পরিশুদ্ধ করে, পবিত্র করে, অর্থাৎ যাকাত দেওয়ার মাধ্যমে বান্দার অর্থ সম্পদগুলোকে আল্লাহ তাআলা পবিত্র করার একটা মাধ্যম হলো যাকাত। এই যাকাত শব্দটির যে জাকিয়ুন, যেটার অর্থ হলো পরিশুদ্ধ হওয়া, এ ব্যাপারে আমরা কোরআন থেকেও দলিল পাই। যেমন 13 নম্বর সূরা মারিয়ামের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা,
অর্থাৎ সে একান্ত আমার কাছ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা লাভ করলো, সে ছিল আসলে একজন পরহেজগার। হযরত মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে এই আয়াতটি নাজিল করেন। তাহলে এখানে যাকাত শব্দ থেকে আমরা পাইলাম এটার অর্থ হলো পরিশুদ্ধ বা পবিত্রতা। এরপরে আল্লাহ তাআলা কোরআনে সূরা আল মুমিনুনে বলছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাদের যাকাত অর্থাৎ যারা পরিশুদ্ধ করার কাজ করে, অর্থাৎ যাকাতের মাধ্যমে তাদের সম্পত্তি পবিত্র এবং পরিশুদ্ধ হয়। এরপরে আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে সে নিজেকে পরিশুদ্ধ করেছে যে। তাহলে আমরা এখানে যাকাত শব্দের অর্থ পেলাম পরিশুদ্ধ হওয়া। এরপরে আল্লাহ তাআলা সূরা শামসে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল হলো সে যে পরিশুদ্ধ করলো নিজেকে। তাইলে আমরা এই যাকাত শব্দের অর্থ পেলাম যে পরিশুদ্ধ হওয়া, পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। তাহলে এই হিসেবে আপনার আমার সম্পদের মালিক কিন্তু আমি আপনি না, আমার আপনার সম্পদের মধ্যে কিন্তু গরিবদের হক রয়েছে। আল্লাহ তাআলা বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে অধিকার বঞ্চিত যারা আছে তাদের কি রয়েছে? হক রয়েছে। তো সেজন্য খেয়াল রাখতে হবে সম্পদ সবগুলো আমার নয়, এই সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে, গরিবের অধিকার রয়েছে, বঞ্চিতদের অধিকার রয়েছে, তাদের অধিকারগুলো যথাযথভাবে ফিরিয়ে দিতে হবে। যাকাত হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায় বুনিয়াল ইসলাম ওয়ালা খামসাতু আরকানিন ফিদ্দিন সাওমুন ওয়া সালাতুন ওয়া যাকাতুন ওয়া হাজ্জুন ওয়া শাহাদাতান। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা হলো সওম, একটা হলো সালাত, একটা হলো যাকাত, একটা হলো হজ, একটা হলো শাহাদাতান, মানে অর্থাৎ দুটি সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এখানে আল্লাহ তাআলার সাক্ষ্য এবং রাসূলুল্লাহর সাক্ষ্য, এই দুটি সাক্ষ্য। তাহলে এই 5টি পিলার বা এই 5টি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা কোরআনে সওম ফরজ করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে একটা আয়াতের মাধ্যমে সিয়ামকে ফরজ করেছেন, যে কারণে আমরা সিয়াম যথাযথভাবে পালনের চেষ্টা করি এবং সিয়ামের মর্যাদাটা দেই। আমরা অন্তত বছরে একটা মাস সিয়াম সাধনা করি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা কোরআনের প্রায় 82টি জায়গায়, কয়টি জায়গায়? 82টি জায়গায় যাকাত প্রদানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এবং সরাসরি 32টি জায়গায় স্পষ্টভাবে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বলে কিন্তু কি আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। কোথাও কোথাও ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলেছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনের যেখানে 82টি জায়গায় আপনাকে আমাকে যাকাতের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, তাহলে এই নির্দেশনাটা কি সওমের চেয়ে আরো বেশি পালনীয় কিনা, সওমের চেয়ে আরো বেশি গুরুত্বের দাবিদার কিনা আমাদের? অথচ আমরা এই বিষয়টাকে আমরা মোটেই গুরুত্ব দেই না। কারণ এই জন্য দেই না, কারণ যাকাতের ব্যাপারে যদি গুরুত্ব দিতে হয় তাইলে তো হয়তো বছরের শেষে আপনার আমার ওই ব্যাংকের মধ্যে যে ডিপোজিট আছে ওই ডিপোজিট থেকে কিছু কমে যাবে, ওই চিন্তা আসে। শয়তান আমাদের মাথার মধ্যে কি ওই চিন্তা ঢুকাই দেয় যে আমার 1 কোটি টাকা আছে, এখন যদি যাকাত দিতে হয় 2.5 লাখ টাকা যাকাত দিতে হবে, তাহলে আমার 1 কোটি টাকা কমে যাবে। শয়তান আপনার আমার মনের মধ্যে এই কি প্রশ্ন ঢুকাই দেয়, যেই কারণে আমরা সম্পদের যথাযথ হিসাব করি না আর যাকাতও যথাযথভাবে দেই না। সম্মানিত হাজরিন, আসুন তাহলে এই যাকাতটা হলো ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো ব্যক্তির নিকট 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ কারো মালিকানায় যদি পূর্ণ 1 বছর থাকে। কয় বছর? পূর্ণ 1 বছর থাকে, তবে সেই সম্পদের 2.5% হারে, কয় পার্সেন্ট হারে? 2.5% হারে, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ সে যাকাত হিসেবে দিতে হবে। যেমন বর্তমানে স্বর্ণের বাজারে বর্তমানে ধরেন স্বর্ণের বড়ি হলো 1,50,000 টাকা, তাহলে আপনার 7.5 ভরি স্বর্ণ কত? 10 লাখের উপরে। এখন যদি চিন্তা করেন যে আমার কাছে তো 10 লাখ টাকা নাই বা 10 লাখের উপরে ছিল না বা 7.5 ভরি স্বর্ণ নাই, তাহলে আমার উপর যাকাত আসে নাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের নিসাব ঘোষণা করেছেন স্বর্ণ এবং রৌপ্য। তখনকার সময়ে 7.5 তোলা স্বর্ণের যে দাম ছিল
52.5 তোলার রৌপ্যেরও সমান দাম ছিল, যে কারণে স্বর্ণ এবং রৌপ্যর ওই রকম নিসাব নির্ধারণ করা হয়েছে। বর্তমানে আমাদের দেশে ধরেন স্বর্ণের দাম এখনও কম আছে। তাহলে আমরা যেই দামটা যেহেতু কম আছে, যেহেতু গরিবদের দিব, গরিবদের হক, তাহলে আমরা ওই রৌপ্যকে নিসাব হিসেবে ধরতে পারি। রৌপ্যকে যদি নিসাব হিসেবে ধরি, তাহলে যার কাছে মিনিমাম 70,000 টাকা আছে, 70 থেকে কত 80,000 টাকা যার অ্যাকাউন্টে পূর্ণ 1 বছর আছে বা ছিল, ওই ব্যক্তির উপরও জাকাত ফরজ, ওই ব্যক্তির উপরও কি জাকাত ফরজ। তাহলে এই জন্য আমরা খেয়াল রাখতে হবে, আপনি আমি যদি মানুষদেরকে দেওয়ার ক্ষেত্রে যদি আমরা অগ্রগামী হই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা যদি এই জাকাত ব্যবস্থাটাকে আমরা যদি আমাদের সমাজে চালু করি, তাহলে আমাদের সমাজ পুরোপুরি দারিদ্র বিমোচন হবে, আমাদের সমাজে গরিব দরিদ্র থাকবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আমাদের সমাজের মধ্যে যারা ধন্যাঢ্য ব্যক্তি আছে, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদটাও কিন্তু ফিতনা, এটাও কিন্তু পরীক্ষা। আল্লাহ তাআলা এই সম্পদের মাধ্যমে, এই সম্পদ দিয়ে কাউকে জাহান্নামী করবেন, আবার এই সম্পদ দিয়ে কাউকে জান্নাতি করবেন। এই সম্পদ দিয়ে কাউকে কি করবেন? জান্নাতি করে দিবেন, জান্নাতের মালিক করে দিবেন। আবার এই সম্পদ দিয়ে আবার কাউকে আল্লাহ তাআলা জাহান্নামে নেবেন। তাহলে এই জন্য খেয়াল রাখতে হবে, আমাদের যে সম্পদ আছে ওই সম্পদের যথাযথ হিসেব করে অবশ্যই জাকাত আদায় করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। এবার আসেন, যারা জাকাত আদায় করবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তারা হলো হেদায়েত প্রাপ্ত। যারা জাকাত আদায় করবে তারা কি হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাআলা কোরআনে সূরা তাওবার 18 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার ঘর মসজিদ তো আবাদ করবে তারা, মসজিদের দায়িত্ব পালন তো তারাই করবে যারা আল্লাহ তাআলা এবং পরকালের উপরে ঈমান আনে, যারা সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত আদায় করে, আর আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে তারা ভয় করে না। আশা করা যায় এরাই হেদায়েতপ্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হবে। তাইলে যারা যাকাত আদায় করবে, যারা যাকাত যথাযথভাবে আদায় করবে, তারা হেদায়েত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। আমরা কি হেদায়েত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই? চাই ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই যে সম্পদ দিয়েছেন ওই সম্পদের পূর্ণ হিসাব করে আমরা যাকাত আদায় করে দিব। এবার আসেন, যারা যাকাত আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে তাদেরকে পরিবেষ্টিত করে রাখবেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, রব্বুল আলামিন 7 নম্বর সূরা আল আরাফের 156 নম্বর আয়াতে বলেন, ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা والذين هم بآياتنا يؤمنون। রব্বুল আলামিন বলেন, ক্বালা আযাবি, আল্লাহ তাআলা বলেন আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকেই দেই, আর আমার দয়া আমার রহমত তো সৃষ্টির সব কয়টি জিনিসকে পরিবেষ্টন করে রেখেছে। আল্লাহ তাআলা বলেন আমি অচিরেই এমন লোকদের জন্য তা লিখে দেব, আমার রহমতটা লিখে দেব, যারা তাকওয়া অবলম্বন করবে এবং যারা যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে এবং যারা যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার রহমত দিয়ে তাদেরকে পরিবেষ্টন করে নেব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনবে। তাইলে আল্লাহ তাআলার এই সুস্পষ্ট নির্দেশনা থেকে আমরা জানতে পারি, সেটা হলো যারা যাকাত যথাযথভাবে আদায় করবে আল্লাহর রহমত দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে নেবেন। রাসূলুল্লাহর এক সাহাবী
এসে বলল যে আমি দেখলাম তোমার বাড়ির চারপাশে আগুন লেগেছে এবং হয়তো এতক্ষণে হয়তো তোমার পুরো বাড়ি কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আগুনে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। তখন ওই সাহাবী বলেন যে ইনশাআল্লাহ আমার বাড়িতে আগুন লাগবে না, আমার বাড়িতে কি লাগবে না, আগুন লাগবে না। ঠিকই ওই সাহাবী গিয়ে দেখলো তার বাড়ির চারপাশ আগুনে পুড়ে শেষ, কিন্তু তার বাড়ি একেবারে অক্ষত। তখন সে যে এভাবে হলফ করে বলছিল যে আমার বাড়িতে ইনশাআল্লাহ আগুন লাগবে না, তখন ওই সাহাবী আবার জিজ্ঞেস করলো, হ্যাঁ হে আমার ভাই, আমাকে বলো যে তুমি কিভাবে এতটা আত্মবিশ্বাসের সাথে বলেছো তোমার বাড়িতে আগুন লাগবে না। তখন বলল যে আল্লাহ তাআলা তো বলছেন যে যারা কি করবে, যারা যাকাত আদায় করবে তাদেরকে আল্লাহর রহমতের চাদরে কি করবেন, পরিবেষ্টন করবেন। এবং রাসূলও বলছেন যে যাকাত, যেই সম্পদের যাকাত দেয়া হয় ওই সম্পদ আগুনে পড়ে না। যে কারণে আমি হলফ করে বলতে পেরেছিলাম, কারণ আমি আমার সম্পদের যথাযথ হিসেব করে প্রতি বছর আমি যাকাত আদায় করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সম্পদ যদি যাকাত দেয়া হয় ওই সম্পদ আগুনেও পুড়বে না, পানিতেও ডুববে না, নষ্ট হবে না, ওই সম্পদ দিন দিন বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আসুন যারা যাকাত দিবে, যাকাত এবং দান সদকা বান্দাকে পবিত্র এবং পরিশুদ্ধ করে তোলে। অর্থাৎ আপনার আমার যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরিশুদ্ধ করে তুলবেন। আল্লাহ তাআলার ঘোষণা, রব্বুল আলামিন বলেন সূরা তওবার 103 নম্বর আয়াত, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা বলেন তুমি তাদের ধন সম্পদ থেকে যাকাত এবং সদকা গ্রহণ করো, এটা তাদের পবিত্র করে দেবে, তুমিও তাদের তা দিয়ে পরিশোধিত করে দেবে এবং তুমি তাদের জন্য দোয়া করবে, নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য হবে পরম সান্ত্বনা। আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। তাহলে আমরা যদি যাকাত প্রদান করি আল্লাহ রাসূলের সেই দোয়ার অংশীদার আমরাও হতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের সম্পদের যথাযথ হিসেব করে যাকাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যাকাত বান্দারা যে যাকাত দেয় ওই সম্পদ আল্লাহর কাছে গিয়ে পৌঁছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা তওবার 104 নম্বর আয়াত, আলাম ইয়ালামু আন্নাল্লাহু ওয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাতি ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন বলেন তারা কি এই কথাটা কি জানে না যে আল্লাহ তাআলা কত মহান, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তিনি যাকাত ও সাদাকা গ্রহণ করেন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী এবং পরম দয়ালু। তাহলে আল্লাহ তাআলা বান্দা যে যাকাত দেন, বান্দাকে দেন, কোনো গরিব মিসকিন অসহায়দেরকে দেন, সেটা কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করেন। আমরা একটা ছোটবেলায় একটা কবিতা পড়েছি, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, আমি চেয়েছিনু খুদায় অন্ন তুমি করনি দান। আল্লাহ বলবেন যে আমি ক্ষুধায় কি ছিলাম, কাতর ছিলাম, কিন্তু তুমি আমাকে খাবার দাও নাই। তখন বান্দা বলিবে যে আপনি তো প্রভু করতার, আমরা কিভাবে আপনার এই খাবারের দায়িত্ব নিব। তখন আল্লাহ বলবেন যে তুমি যদি ওই অনাথ ওই গরিব লোককে খাওয়াতে, ওই মানে কি বলে যে নিঃস্ব লোককে খাওয়াতে, তাহলে আমার সেটা কি আমাকে খাওয়ানো হতো। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আমাদের সম্পদগুলো যথাযথভাবে হিসাব করে ওই সম্পদের যাকাত যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যাকাত প্রত্যেকটা নবী রাসূলদের আমলও কিন্তু তাদের উপরও ফরজ ছিল। সম্মানিত হাজিরিন, সময় কম, যে কারণে আমরা আর বিস্তারিত আলোচনার দিকে যেতে পারছি না। তবে যাকাত কাদেরকে দিতে হবে, মাসারিফুজ যাকাত, সে বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের সূরা তওবার 60 নম্বর আয়াত, সূরা তওবার কত নম্বর আয়াত এটা খেয়াল রাখবেন। সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যাকাত প্রদানের 8টা খাত উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল
ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই সাদাকা তথা যাকাত হচ্ছে ফকিরদের জন্য। কাদের জন্য? ফকির যে একেবারে নিঃস্ব, ওয়াল মাসাকিন, মিসকিন যারা, তাদের জন্য, অর্থাৎ ফকিরের চেয়েও আরও যারা নিঃস্ব তাদের জন্য। দুইটা শ্রেণী পেলাম, ফকির এবং মিসকিন। ওয়াল আমিলিনা আলাইহা, ইসলামের যখন ইসলাম ক্ষমতায় বা ইসলাম যখন ইসলামী যুগ ছিল তখন জাকাতের কালেকশন যারা করত তাদেরকেও ওই জাকাত থেকে একটা অংশ দেয়া হতো। অর্থাৎ জাকাতের ব্যবস্থাপনা যারা নিয়োজিত তারাও এই জাকাতের সম্পদ খেতে পারবে। এরপরে বলছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরকরণ দ্বীনের প্রতি অনুরাগী করা প্রয়োজন। অর্থাৎ কেউ যদি আল্লাহকে মানে না, তাকে যদি আল্লাহর জাকাত দেওয়ার মাধ্যমে তাকে যদি ইসলামমুখী করা যায়, তাকে যদি জাকাত প্রদানের মাধ্যমে ইসলামের দিকে আনা না যায়, তাহলে ওই ব্যক্তিকেও জাকাত দেয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নফির রিকাবি, এবং গোলামি থেকে মুক্ত করার জন্য। আগের ছিল দাস প্রথা ছিল, গোলাম কেনা বেচা হতো, এখন যেহেতু সেটা নাই, তাহলে গোলামি থেকে মুক্ত। এখন বাংলাদেশে অনেকগুলো লোক যারা কিন্তু নির্যাতনের শিকার হয়ে তারা জেলের মধ্যে পচতেছে, তাদের এমন সামর্থ্য নাই যে একজন উকিল ধরে জেল থেকে বের হবে। আমরা ওই খাতটাকে এখন চাইলে ওই রকম যারা নির্যাতনের শিকার হয়ে মিথ্যা মামলায় যারা কি দিনের পর দিন বছরের পর বছর জেলের মধ্যে আছে, তাদের মুক্তির জন্য আমরা জাকাতের অর্থ দিতে পারবো। এরপরে এবার আসেন 6 নম্বর, ওয়াল গরিমিনা, এবং যারা ঋণগ্রস্ত, অর্থাৎ যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে তাদের ঋণ থেকে মুক্ত করার জন্য আমরা জাকাতের অর্থ প্রদান করতে পারবো। এরপরে 7 নম্বর হলো অফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায়, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা কাজ করছে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক, আল্লাহর এই জমিনে আল্লাহর নির্দেশ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, এটা যারা যারা চায়, যেই সকল দল এটা চায়, এই কাজ করে, ওই সকল দলকেও জাকাত দিতে পারবেন। এরপরে আসেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবনিস সাবিল, এবং মুসাফির যারা আছে, মুসাফির যারা আছে অর্থাৎ যারা সফর অবস্থায় সফরে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে, তাদেরকেও জাকাতের অর্থ দেয়া যাবে। তাহলে বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা কয়েকটা বিশেষ করে শ্রেণী, ফকির, মিসকিন, এ দুটো আমরা পাই। এরপরে ফি সাবিলিল্লাহ এবং ইবনে সাবিল, এই কয়েকটা পাওয়া যায়। তাহলে আমরা এই সকল খাতগুলোতে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। আপনারা জাকাতের টাকা মসজিদে দিতে পারবেন না, কোনো মাদ্রাসায় দিতে পারবেন না, তবে মাদ্রাসায় যদি এতিম থাকে এতিম ফান্ডে জাকাত দিতে পারবেন, কিন্তু সরাসরি মাদ্রাসার উন্নয়নে, মসজিদের উন্নয়নে জাকাত দেয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আসুন আমরা বর্তমানে যেভাবে জাকাত দেই, এই জাকাত হয়তো আমরা একটা শাড়ি দেই বা একটা লুঙ্গি দেই, অথবা কাউকে আমরা কি হয়তো ওই কিছু কিনে দেই, অথবা আমরা হয়তো 100 টাকা 200 টাকা এভাবে দেই। তাহলে এভাবে দিয়ে আপনি সমাজ থেকে দারিদ্র বিমোচন করতে পারবেন না। আপনি আগে আপনার আত্মীয় স্বজনের মধ্যে জাকাত খাওয়ার মতো উপযুক্ত কারা আছে তাদের লিস্ট করেন। করার পরে আপনি যদি হয়তো এই বছর আপনার জাকাত আসছে, আমি ধরলাম যে আপনার জাকাত আসছে 50,000 টাকা, তাহলে এই 50,000 টাকা আপনি যদি চিন্তা করেন যে আমি যদি 10 জনকে দেই সে অল্প করে পাবে, 10 জনকে না দিয়ে আপনি দরকারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে ওই একজন, তার কি সমস্যা, সে যদি ঋণগ্রস্ত হয় তার ঋণগুলো পরিশোধ করে দেন, তাহলে পরবর্তী বছর আর সে আর জাকাত খাবে না। সে যদি কি হয়, অভাবগ্রস্ত হয়, সে ধরেন অনেক বিধবা আছে, তারা কিন্তু স্বামী নাই, তাহলে উপার্জন করার ক্ষমতা নাই, আপনি ওই বিধবাকে 2টো ছাগল কিনে দেন, অথবা একটা সেলাই মেশিন কিনে দেন, অথবা এমন কিছু প্রোডাক্টিভ কিছু কিনে দেন, একটা গরু কিনে দেন, যেটা দিয়ে সে কি করবে, লালন পালন করে, প্রতিপালন করে বা কষ্ট করে সে এখান থেকে তার সম্পদ বাড়াবে, এবং পরবর্তী বছর যাতে সে আর জাকাত খাওয়ার মতো উপযুক্ত না থাকে। তাহলে এইভাবে যদি আমরা দারিদ্র বিমোচনের জন্য জাকাতের ব্যবস্থাটাকে আমরা যদি যথাযথভাবে কাজে লাগাই, তবে ইনশাআল্লাহ আমাদের এই সমাজ
কি হবে? দারিদ্র্য বিমোচন হবে। এবং আপনারা যেমন যদি বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় তাহলে এই চিন্তাগুলো আমরা করতে হবে না। রাষ্ট্রীয়ভাবেই যার টাকা আছে ওই ব্যাংকেই সিস্টেমে তার টাকাটা কি করে নিবে? জাকাতের টাকাটা কেটে নিবে এবং সেই অনুযায়ী কি করবে? ওই অনুযায়ী টোটাল বাংলাদেশের এই আর্থসামাজিক উন্নয়নে গরিব মিসকিন এবং যারা যারা ওই জাকাত খাওয়ার মতো উপযুক্ত তাদেরকে যথাযথভাবে ডিস্ট্রিবিউট করবে। তাহলে আমরা অন্তত ইসলামী হুকুমত কায়েম হওয়ার আগ পর্যন্ত নিজেরা আমাদের সমাজের পরিবর্তন ঘটাতে চাই কিনা, আমাদের সমাজের দারিদ্র্য বিমোচন করতে চাই কিনা, তাহলে আমরাও আমাদের সম্পদগুলোর যথাযথভাবে হিসাব করে আমরা যথাযথ জায়গায় যা আমাদের জাকাতের অর্থগুলো প্রদানের মাধ্যমে আমাদের সমাজ থেকে দারিদ্র্যমুক্ত একটা সুখী সুন্দর সমৃদ্ধশালী সমাজ হিসেবে আমরা যেন গড়তে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, আসুন জাকাত যারা দিবে না তাদের জন্য আল্লাহর রসুলের পক্ষ থেকে কি ঘোষণা সে বিষয়টা বলেই আমরা আমাদের আলোচনা শেষ করব। অর্থাৎ জাকাত অনাদায়কারীর শাস্তি কি সে বিষয়টা বলেই আমার আলোচনা আমি শেষ করব। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবা, খেয়াল রাখবেন সূরা তাওবা 34 থেকে 35, জাকাতের ব্যাপারে অধিকাংশ আয়াতই কিন্তু সূরা তাওবাতে আছে। তাহলে সূরা তাওবার 34 থেকে 35 আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্য গচ্ছিত রাখে, জমা রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর ওই স্বর্ণ এবং রৌপ্য থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে না, ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দান করুন। কি সংবাদ? সুসংবাদ দান করুন। কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, কঠিন আযাবের সুসংবাদ। কঠিন আযাবের সুসংবাদ। আল্লাহ তাআলা এখানে মশকারি করতেছে আপনার আমার সাথে, অর্থাৎ বলতেছে যে সুসংবাদ দিন কিসের? কঠিন আযাব। অর্থাৎ আপনি আমি যদি জাকাত না দেই ওই কঠিন আযাব পাওয়ার জন্য কি করুন? প্রস্তুত থাকুন। কঠিন আওয়াজের সুসংবাদ দান করতে বলছে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন সেদিন জাহান্নামের আগুনে ওই সম্পদগুলোকে গরম করা হবে। কোথায় গরম করবে? জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে। অতঃপর তা দ্বারা তাদের কপালে, তাদের পার্শ্বে, তাদের পিঠে সেক দেয়া হবে আর বলা হবে এটাই তা যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। এটাই তোমার সম্পদ, এটাই তোমার স্বর্ণ, এটাই তোমার রৌপ্য, এটাই তোমার অর্থ, এটাই তোমার সম্পদ ছিল। এগুলোর তুমি জাকাত যথাযথভাবে দাও নাই, সেজন্য ওই স্বর্ণ ওই অলংকারগুলো গরম করে জাহান্নামের আগুনে গরম করে সেগুলো আপনার আমার পিঠে, কপালে এবং আমাদের পার্শ্বে সেক দেয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো। অর্থাৎ দুনিয়ার মধ্যে এগুলো জমা করে রেখেছিলে, এগুলোকে জাকাত দাও নাই, আজকে সেগুলোর স্বাদ তোমরা উপভোগ করো। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে পড়ি আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দান করেছেন অথচ সে তার জাকাত আদায় করল না, কিয়ামতের দিন সেই ধন সম্পদ মাথায় টাক পড়া বিষধর সাপের আকার ধারণ করবে, যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে। আর কিয়ামতের দিন ওই সাপ তার চোয়াল দয়ে আঁকড়ে ধরবে এবং বলবে আমি তোমার ধন সম্পদ, আমি তোমার সঞ্চিত ভাণ্ডার। তাহলে এভাবে করে ওই সাপ আপনাকে আমাকে ধ্বংসন করবে। এই জন্য আমরা যথাযথভাবে হিসাব করে আমরা জাকাত আদায় করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।